প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সাথে আজকের আলোচনা একটু ব্যতিক্রম ধর্মী। ইউজুয়ালি আমরা কথা বলি দেশের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে। আপনারা জানেন দুদিন আগেই নির্বাচন হয়ে গেল, সেই নিয়ে খুব ব্যস্ত সময় গেল গত 2 সপ্তাহ ধরেই। তো আমাদের আলোচনার সীমাবদ্ধতা অ্যাকচুয়ালি রাজনীতি অর্থনীতির উপরে ভিত্তি করে। আজকের আলোচনার একটু ব্যতিক্রম, একেবারে একজন বিশেষ ব্যক্তি। আজকের আলোচনার বিষয়বস্তুটি অনেকাংশেই বলা যেতে পারে অর্থনৈতিক বিষয়ের উপরে। আপনারা জানেন যে বাংলাদেশের বৃহত্তম ব্যাংক সোনালী ব্যাংক, তাদেরই একটি সাবসিডারি অর্গানাইজেশন যেটা সোনালী এক্সচেঞ্জ নামে খ্যাত। সেই সোনালী এক্সচেঞ্জের নিউ ইয়র্ক শাখার যিনি দায়িত্বে রয়েছেন এখন, তিনি মোহাম্মদ মহসিন কবির, প্রেসিডেন্ট এবং সিইও প্রতিষ্ঠানের। একটু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে সোনালী এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 90 দশকের গোড়ায়। তখন আমাদের প্রবাসীদের সংখ্যাও বাড়তে থাকে। আপনারা জানেন যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে দেশের যে অর্থনৈতিক চাকা অনেকটাই আমরা সচল রাখার চেষ্টা করি, সেটা হোক আমেরিকা, হোক ইউরোপ বা মিডল ইস্ট বা অস্ট্রেলিয়া। তো প্রবাসীদের একটা ভীষণ ভূমিকা রয়েছে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে। সেই জন্য প্রত্যেকেই প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধার দিকটিকে প্রথম বিবেচনায় নিয়ে আসে। তো আলোচনার যাওয়ার আগে মহসিন কবিরের সাথে আমি আরেকটু বলি যে তিনি একজন তরুণ, দেখতেই পাচ্ছেন তরুণ তুর্কি আমাদের প্রশাসনে। সে তো উনি 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 এসেছেন নিউ ইয়র্কে, খুব একটা বেশি দিন হয়নি। তো প্রথমেই মহসিন কবির, আপনি কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ রতন তালুকদার ভাই, আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি গুড। তো আপনার কাছে প্রথম প্রশ্নটা এটা করি যে আমরা তো এখান থেকে যে পয়সা পাঠাই বাংলাদেশে, সোনালী এক্সচেঞ্জ এক ধরনের বলবো বৃহত্তম, প্লাস যেহেতু একটি গভর্নমেন্ট সংস্থা, সেই কারণে এর উপর প্রবাসীদের আস্থা অনেক বেশি। বিভিন্ন মানে বর্ণের, ধর্মের বা বিভিন্ন গোত্রের যে প্রবাসীরা আমরা এখানে বাংলাদেশি, আমাদের কিন্তু আস্থাটা আমি লক্ষ্য করেছি, যারা আমি সবসময় দেখি যে সোনালী এক্সচেঞ্জের প্রতি মানুষের একটা এক্সট্রা ইসে রয়েছে, আস্থা রয়েছে। তো আপনারা কি সুযোগ সুবিধা দিচ্ছেন বা এখন কেমন ভাবে পরিচালনা করছেন বর্তমান পরিস্থিতিতে? থ্যাংক ইউ, আপনাকে সুন্দর একটা কোশ্চেন করেছেন। প্রথমে আপনি যে বিষয়টার অবতারণা করেছেন যে আমাদের উপর যে মানুষের আস্থা, এই বিষয়টা অবতারণা করেছেন। তো এই বিষয়টা আমি আপনাকে একটু বলার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলতে যাচ্ছি। আপনি কিছুটা বলেছেন, কারণ আপনারা সকলে জানেন যে সোনালী এক্সচেঞ্জ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এবং আপনারা জানেন যে সোনালী ব্যাংকের এখন বাংলাদেশে এবং দেশের বাইরে 1234টি শাখা রয়েছে। আর সোনালী এক্সচেঞ্জ হচ্ছে সোনালী ব্যাংকেরই 100% মালিকানাধীন একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের মাঝে রেমিটেন্স সেবা প্রদান করার জন্য 1994 সাল থেকে আমরা যাত্রা শুরু করি। অর্থাৎ 1993 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আমরা 1993 সালের 22 ডিসেম্বর ইনকর্পোরেশন হিসেবে সোনালী এক্সচেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে। দেন 1994 সালে অক্টোবরে আমরা নিউ ইয়র্ক ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স প্রাপ্ত হই, এবং লাইসেন্স প্রাপ্ত হয়ে আমরা মূলত শুরুর দিকে নিউ ইয়র্ক বেসড রেমিটেন্স বিজনেস করে থাকি, কারণ তখন নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশি ভাই বোন ছিলেন। বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াটাকে সহজ করার জন্যই মূলত সোনালী এক্সচেঞ্জের উদ্ভব হয়। এবং এর পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে যেখানে অনেক বাঙালি প্রবাসী ভাই বোনরা বসবাস করেন, তাদেরকে রেমিটেন্স সেবা প্রদান করার জন্য পর্যায়ক্রমে আমরা অনেকগুলো স্টেটে আমাদের এই বিজনেস বিস্তার করেছি। এবং বর্তমানে আমরা যুক্তরাষ্ট্রের 8টি স্টেটে আমাদের রেমিটেন্স সেবা প্রবাসী ভাই বোনদের দিয়ে যাচ্ছি। স্টেটগুলো হচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, মেরিল্যান্ড, জর্জিয়া, ফ্লোরিডা, ভার্জিনিয়া এবং কানেকটিকাট।
এই 8টি স্টেটে বসবাসরত রেমিটেন্স যোদ্ধাদের আমরা রেমিটেন্স সেবা দিয়ে যাচ্ছি। তো সোনালী এক্সচেঞ্জ, আপনি যেটা বলতে চেয়েছিলেন যে সোনালী এক্সচেঞ্জের আস্থার বিষয়টা জানতে চেয়েছেন, এবং আমরা কিভাবে রেমিটেন্স সেবা দিচ্ছি। সোনালী এক্সচেঞ্জ মূলত 3 ভাবে রেমিটেন্স সেবা দিয়ে থাকে। আপনারা জানেন যে আমাদের 90%, 80 থেকে 90% বিজনেসই হচ্ছে নিউ ইয়র্ক বেসড, কারণ নিউ ইয়র্কে হচ্ছে সবচেয়ে বেশি প্রবাসী বসবাস করেন। আমাদের নিউ ইয়র্কে 6টি শাখা রয়েছে। এছাড়া আমাদের জর্জিয়াতে আটলান্টা ব্রাঞ্চ, নিউ জার্সিতে পেটারসন ব্রাঞ্চ এবং মিশিগানে মিশিগান ব্রাঞ্চ, এই আমাদের টোটাল 9টা ব্রাঞ্চের মাধ্যমে আমরা কাউন্টার সার্ভিসের মাধ্যমে প্রবাসীদের রেমিটেন্স সেবা দিই। অর্থাৎ যদি কোনো প্রবাসী ভাই বোনেরা আমাদের শাখায় চলে আসে, সে শাখায় তার ক্যাশের মাধ্যমে, সার্টিফাইড চেকের মাধ্যমে, তারপর হচ্ছে মানি অর্ডারের মাধ্যমে এবং ক্যাশিয়ার চেকের মাধ্যমে যদি সেটা আমাদের কাছে সাবমিট করে, আমরা কিন্তু রেমিটেন্স প্রেরণ করতে পারি। এটা হচ্ছে প্রথম ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে যে ধরেন নিউ ইয়র্ক তো অনেক বড় একটি স্টেট, এখন নিউ ইয়র্ক বাফেলো আমাদের শাখা নেই, আলবেনিতে আমাদের শাখা নেই, এমন দূরবর্তী শহরগুলোতে যদি কেউ রেমিটেন্স পাঠাতে চায়, সে কিন্তু আমাদের নিউ ইয়র্কের যে 6টি শাখা রয়েছে, এই শাখার রেজিস্টার ঠিকানায় যদি চেক মেল করে দেয়, আমরা কিন্তু ওই চেক কালেকশন করে রেমিটেন্স পাঠাই। অর্থাৎ এটা হচ্ছে মেইলিং সার্ভিস। আর আমরা আরেকটা সেবা দিয়ে থাকি যেটা যুক্তরাষ্ট্রে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে, এবং এটা বর্তমানে আমরা খুব বেশি বিজনেস করছি, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ, কেউই আপনার তার কষ্টার্জিত ডলার খরচ করে, ফুয়েল খরচ করে ব্রাঞ্চে এসে লাইন ধরে রেমিটেন্স পাঠাতে চাচ্ছে না, এবং এটাই অ্যাজ এ ন্যাশনাল হিউম্যান বিং এটাই স্বাভাবিক। আমরা কিন্তু সোনালী এক্সচেঞ্জ থেকে মোবাইল অ্যাপ নিয়ে এসেছি, এবং এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা রেমিটেন্স পাঠাতে পারবেন। অর্থাৎ এই 3 ভাবে আমরা রেমিটেন্স সেবা দিয়ে যাচ্ছি। আর আমাদের সোনালী এক্সচেঞ্জের কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। আপনি যেটা বলেছিলেন যে আমরাই একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের রেমিটার কোম্পানি যারা যুক্তরাষ্ট্রে বিজনেস করছি। আর আমাদের কিছু কি ফিচার রয়েছে, যেহেতু আমরা গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাই গভর্নমেন্টের রুলস রেগুলেশন আমাদেরকে সব সময় মেনে চলতে হয়। আমরাই কিন্তু একমাত্র কোম্পানি যারা রেমিটেন্স প্রেরণে কোনো ফি নেই না, অর্থাৎ উইদাউট এনি কমিশন, উইদাউট এনি ফি আমরা বিনা খরচে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে থাকি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট দিই। আর তৃতীয়ত হচ্ছে আমাদের রয়েছে প্রায় 32 বছরের সুদীর্ঘ অভিজ্ঞতা। আমাদের যারা ব্রাঞ্চ ম্যানেজার রয়েছে তারা অত্যন্ত দক্ষ। এখানে যারা আছে সবারই কমপক্ষে অভিজ্ঞতা 18 থেকে 20 বছর, তার অত্যন্ত এক্সপিরিয়েন্স। এবং আমাদের জানেন যে আমাদের সুরক্ষিত ডাটাবেজ আছে। আপনি আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে রেমিটেন্স প্রেরণ করবেন, আপনি যদি সোনালী এক্সচেঞ্জে এসে জাস্ট আপনার মোবাইল নাম্বারটা বলেন, আমরা কিন্তু আপনাকে সমস্ত তথ্যপত্র দিয়ে দিতে পারবো। অর্থাৎ আমাদের একটা স্ট্রং ডাটাবেজ আছে। আর এই কারণেই সোনালী এক্সচেঞ্জ একটা ব্র্যান্ড হিসাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে পরিগণিত হয়েছে। আমরা সোনালী এক্সচেঞ্জের পক্ষ থেকে আমাদের যত রেমিটার যোদ্ধা রয়েছে তাদের প্রতি আমি সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট এন্ড সিইও হিসাবে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারাই হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা, এবং আমাদের সোনালী এক্সচেঞ্জকে আপনারাই টিকিয়ে রেখেছেন। আপনাদের মাধ্যমেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে এতদিন আপনারা জানেন যে ক্যাশে পয়সা দিয়ে বাংলাদেশে পাঠানো যেত, তখন আপনাদের একটা প্রণোদনাও ছিল, খুব মিনিমাম ফিতে আপনারা এসে করতেন। কিন্তু এখন সম্প্রতি যে ট্রাম্প প্রশাসন যে রেমিটেন্স পাঠাতে গিয়ে যে 1% যে ট্যাক্সের, এতে কি আপনাদেরকে কোনো হার্ট করছে কিনা? মানে এটা কি এতে আপনাদের মানে মানে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অত্যন্ত একটা প্রাসঙ্গিক কোশ্চেন করেছেন, কারণ এই কোশ্চেনটা আপনি করার জন্য আপনাকে আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি আমার যারা রেমিটেন্স যোদ্ধা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, তাদের জন্য এটা একটা খুব ভালো মেসেজ যাবে। কারণ আপনারা সকলেই জানেন দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট 2025 একটি প্রভিশনের মাধ্যমে ইউএসএ থেকে যত আউটবাউন্ড রেমিটেন্স আছে, অর্থাৎ ইউএসএ থেকে পৃথিবীর যে কোনো দেশে রেমিটেন্স যাক না কেন, তার উপরে 1% রেমিটেন্স ট্যাক্স বা এক্সাইজ ট্যাক্স আরোপ করা হয়েছে। সেটা আপনারা সবাই জানেন, এবং এটা জানুয়ারি 1, 2026 থেকে অ্যাপ্লিকেবল হয়ে গেছে অলরেডি। এবং প্রথম দিকে আমাদের কিছু প্রবলেম হয়েছে, কারণ হচ্ছে আমরা নতুন কোনো জিনিসের সাথে যখন ম্যাচ করতে যাই, আমরা নতুন জিনিসটাকে হয়তো অনেক পজিটিভলি নিতে পারি না। সেক্ষেত্রে আমাদের ব্রাঞ্চ ম্যানেজাররা বা যারা আমাদের ডাটা প্রসেসর রয়েছে, তাদের প্রথম দিকে একটু প্রবলেম হয়েছে।
মানে নতুন জিনিসটার সাথে খাপ খাওয়াইতে যে, কারণ হচ্ছে আমার ধরেন $100 কেউ পাঠাবে, তাকে 1% ট্যাক্স দিতে হবে, তাকে $1 দিতে হবে, কিন্তু যে $120 পাঠাবে তাকে 1.20 সেন্ট দিতে হবে। এই যে আপনার এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়েছে। তবে আমি এই বিষয়টা একটু ডিটেলস বলবো আমার রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদের সুবিধার্থের জন্য। সেটা হচ্ছে যে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের কারণে যেহেতু 1% ট্যাক্স, এটা ফেডারেল ট্যাক্স বাধ্যতামূলক করা হয়েছে, কোনো সুযোগ নেই। তবে এখান থেকেও পরিত্রাণের একটি সুযোগ রয়েছে যদি আপনারা সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্স পাঠান। এই 1% রেমিটেন্স ট্যাক্স থেকে কিভাবে অব্যাহতি পাবেন সে বিষয়টা আমি একটু অবতারণা করি। তাহলে আমি দুইটা জিনিস বলবো। প্রথমে বলবো যে 1% রেমিটেন্স ট্যাক্সটা কাদের জন্য কখন অ্যাপ্লাই হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে আমি বলবো যে এই এই রেমিটেন্স ট্যাক্স থেকে এক্সেম্পশন পেতে গেলে আপনাকে কি করতে হবে, অর্থাৎ কি করলে আপনাকে 1% রেমিটেন্স ট্যাক্স দিতে হবে না। আগে যেভাবে রেমিটেন্স পাঠিয়েছেন ঠিক একইভাবে রেমিটেন্স পাঠাতে পারবেন। তো প্রথমে আমি এসেছি, তাহলে যেহেতু ওয়ান বিগ বিউটিফুল বিলের অ্যাক্টের কারণে আমাদের 1% ট্যাক্সের বাধ্যবাধকতা রয়েছে, কখন দিতে হবে। এখন এক্ষেত্রে ইউএস সিটিজেন হোক, নন ইউএস সিটিজেন হোক, এলিয়েন ওয়ার্কার হোক, সে যেই হোক, যদি কেউ ক্যাশে ট্রানজাকশন করে, সার্টিফাইড চেক দিয়ে ট্রানজাকশন করে, মানি অর্ডারে দিয়ে ট্রানজাকশন করে, অথবা এ জাতীয় সিমিলার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি কেউ কাউন্টারের মাধ্যমে রেমিটেন্স সেবা প্রদান করতে যায়, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে 1% রেমিটেন্স ট্যাক্স দিতে হবে। আমি আবার বলছি বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য, অর্থাৎ যদি কেউ ক্যাশে ট্রানজাকশন করে, সার্টিফাইড চেক, মানি অর্ডার, ক্যাশিয়ার চেক, এই ইনস্ট্রুমেন্টগুলোর মাধ্যমে যদি কেউ রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করতে চায়, তাকে বাধ্যতামূলকভাবে 1% এক্সাইজ ট্যাক্স বা রেমিটেন্স ট্যাক্স দিতেই হবে। এখন এখানে কারা এখান থেকে অব্যাহতি পাবে? যারা ইউএস সিটিজেন। ইউএস সিটিজেনরা কিন্তু আপনি এখন 1% দিচ্ছেন, কিন্তু আপনি এটা রিফান্ড পাবেন। আপনি সারা বছর ধরে বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স পাঠাবেন, যে পরিমাণ ট্যাক্স আপনি পে করবেন, এই ট্যাক্সটা ইয়ার এন্ডিং এ যে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, সে সময় যে আপনি ট্যাক্স ফাইলে রিফান্ড ক্লেম করতে পারবেন। এটা হচ্ছে যারা ইউএস সিটিজেন। ওইটাই আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে এটা ট্যাক্স রিলিফের ব্যাপারে এন্ড অফ দ্য ইয়ারে যেটা ট্যাক্স এখানে কোনো ব্রেক আছে কিনা? জি, যারা ইউএস সিটিজেন, আপনারা আপনি যে পরিমাণ রেমিটেন্স প্রেরণ করেছেন তার বিপরীতে প্রমাণক দিয়ে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন রিফান্ড ক্লেম করতে পারবেন। কারণ আমরা আপনাদের কাছ থেকে যে ট্যাক্সটা কালেকশন করছি, এটা প্রতি মাসের 2বার করে আমরা আমাদের অথরাইজেশন দিয়ে দিয়েছি। এটা আমাদের ট্রেজারি ডিপার্টমেন্ট আমাদের কাছ থেকে অটোমেটিক টাকা কেটে নিচ্ছে। আপনাদের টাকাটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। এখন যখন ইয়ার এন্ডিং হবে, যারা ইউএস সিটিজেন তারা এখান থেকে অব্যাহতি পাবেন। আরেকটা এখানে আরেকটা প্রশ্ন এখানে, যে যারা গ্রিন কার্ড হোল্ডার তারাও কিন্তু এই দেশে ট্যাক্স দেয়, তারাই ফেসিলিটি পাবে না কেন? না, তারা শুধু সিটিজেন, যারা ইউএস সিটিজেন শুধু তারাই পাবে। কিন্তু ইউএস সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডার তার দুজনের তো সেম পেপারটাই মানে ট্যাক্স ফাইলের সময় মানে ইসে করে। ওখানে আমাদের যে হইতে পারে তারা হয়তো এরকম একটা ক্লজ দিয়ে রাখছে। জি, আর আরেকটা সুবিধা আছে আপনাদের, আপনারা যদি ট্যাক্স দিতে না চান তাহলে সেটা হচ্ছে, এটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের মাধ্যমে 1% রেমিটেন্স ট্যাক্স কেন আরোপ করা হলো, এটার মূল কারণটা কিন্তু আমরা অনেকে জানি না। সেটা হচ্ছে যে ইল্লিগাল মানি ট্রান্সফারটাকে বন্ধ করার জন্যই মূলত এটার উদ্ভব হয়েছে। কারণ অনেক গবেষণায় দেখা গেছে, ইউএস থেকে বিভিন্ন গবেষণা করা হয়েছে যে এখানে অনেকেই ট্যাক্স ফাঁকি দিচ্ছে, অনেক মানে আনডকুমেন্টেড টাকা পাঠাচ্ছে, আইডেন্টিফিকেশন হাইড করতেছে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে ইউএসএ মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে সবচেয়ে স্ট্রিনজেন্ট রুলস রেগুলেশন ফলো করা হয়। কারণ আপনারা জানেন 9/11 এর পরে ইউএস প্যাট্রিয়ট অ্যাক্ট হয়েছে। এই প্যাট্রিয়ট অ্যাক্টের মূল লক্ষ্যই ছিল টু স্ট্রেন দ্য ইউনাইটেড স্টেট, মানে যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী, আরো সুসংগঠিত করার জন্যই এই ইউএস প্যাট্রিয়ট অ্যাক্টটা করা হয়েছে। আর এই 1% রেমিটেন্স ট্যাক্সটা আরোপ করা হয়েছে মূলত যাতে মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিং না হয়, ইললিগাল ওয়েতে যাতে কেউ টাকা সেন্ড করতে না পারে, এটার উপরে তারা ট্যাক্স আরোপ করেছে। এবার আমি আসি দ্বিতীয় ক্ষেত্রে, যে কখন আপনাকে 1% রেমিটেন্স ট্যাক্স দিতে হবে না। আপনারা যদি ব্যাংকিং চ্যানেল ইউজ করেন, অর্থাৎ আপনি যদি আপনার পার্সোনাল চেক, আপনার ডেবিট কার্ড, আপনার ক্রেডিট কার্ড ইউজ করেন, সে যেই হোক, ইউএস সিটিজেন, নন ইউএস সিটিজেন,
সকলের ক্ষেত্রেই আপনারা 1% রেমিটেন্স ট্যাক্স দিতে হবে না। তাহলে এটা কিন্তু একটা বড় সুযোগ। অর্থাৎ এই যে দেখেন আপনাকে কি বলতেছে তারা, ইউএস রেগুলেটর বলতেছে যে আমাদেরকে ব্যাংকিং চ্যানেল ইউজ করতে হবে। আর ব্যাংকিং চ্যানেল ইউজ করা মানে হচ্ছে যে আপনি একটি প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছেন, অর্থাৎ আপনার প্রপার ডকুমেন্টেশন, আইডেন্টিফিকেশন যাচাই বাছাই করেই ব্যাংক কিন্তু অ্যাকাউন্ট করবে। এই জন্য এখান থেকে আপনার যেহেতু আইডেন্টিফিকেশন আছে, আপনি লিগাল সবকিছু ওকে, এই জন্য আপনাকে 1% রেমিটেন্স ট্যাক্স থেকে অব্যাহতি দিচ্ছে। আর এর বাইরে যারা ট্রানজাকশন করতে যাবে তাদেরকে আটকানোর জন্যই মূলত 1% রেমিটেন্স ট্যাক্স আরোপ করা হয়েছে। তো আমার এখানে যে মেসেজটা, এখানে আমার যে আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাইতেছি এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। একজনে পয়সা পাঠাবে, সেটা পার্সোনাল চেক দিবে, তো পার্সোনাল চেকটা রাইট হয় আপনি কিভাবে বুঝবেন যে এই চেকটা যদি বাউন্স হয় তো হ্যাঁ, এই যে আপনি এটাও একটা ভালো প্রশ্ন করছেন, কারণ আমরা আমাদের যারা রেমিটার সবাই পরীক্ষিত, সবাইকে চিনি, কিন্তু এখন আমাদের রেমিটেন্স কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে চেকের মাধ্যমে। আর আমাদের ব্যাংক থেকেও এখন প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে আমরা এখন যেটা করি, আমরা যারা চেক দিচ্ছে তাদেরকে বলেই নিচ্ছি যে আপনার চেকের টাকাটা আমি সাথে সাথে পাঠাতে পারবো না, কারণ আপনি যে প্রশ্নটা করেছেন চেক বাউন্স হতেই পারে। আমি যদি বাংলাদেশে টাকা পাঠিয়ে দিই, টাকা যদি নিয়ে চলে যায়, তাহলে এই লায়াবিলিটি আমাদের উপর আসবে। এই জন্য আমরা এখন যেটা করি, আমরা আমাদের কাস্টমারকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনার পার্সোনাল চেকটা যখন দিবেন, আমরা সেম ডেতেই এটা জমা করে দেই, পরের দিন কালেকশন হয়ে আসলে দেন আমরা রেমিটেন্সটা পাঠাই বুঝতে পারছি। চেকের ক্ষেত্রে। আর আমাদের সোনালী এক্সচেঞ্জের ক্ষেত্রে তাহলে আমি যেটা আগে বলেছিলাম যে এই যে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, যে 1% রেমিটেন্স ট্যাক্স আপনি এটা দিতে হবে না সোনালী এক্সচেঞ্জের, যদি আপনি সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপটি ইউজ করেন। কারণ সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ যদি আপনি ইউজ করেন, আপনি একটা ডেবিট কার্ডের মাধ্যমে ইউজ করবেন। তাহলে দেখেন, আপনি যদি আমাদের সোনালী এক্সচেঞ্জের এই প্রোডাক্ট অর্থাৎ মোবাইল অ্যাপটা ইউজ করেন, আপনি 3 ভাবে বেনিফিটেড হবেন। ফার্স্ট অফ অল, ইট উইল সেভ ইউর মানি অ্যান্ড টাইম, কারণ আপনি ঘরে বসে যখন খুশি তখন আপনি কিন্তু রেমিটেন্সটা পাঠাতে পারবেন। আপনাকে কিন্তু কাউন্টার আসতে হবে না, ফুয়েল খরচ করে, আপনাকে স্নো পার করে বা শীতের ভিতরে কাউন্টার আসতে হচ্ছে না। তাহলে আপনি যখন ঘরে বসে আপনি ডেবিট কার্ড দিয়ে টাকাটা পাঠাচ্ছেন, আপনার কিন্তু 1% রেমিটেন্স ট্যাক্স দিতে হচ্ছে না, আপনি সর্বোচ্চ রেটে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং আপনাকে কোনো ফি দিতে হচ্ছে না। আপনি 3 ধরনের সেবা পাচ্ছেন। কারণ আপনারা দেখবেন যে আমাদের সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ এবং কাউন্টারে আমরা একই রেট দিই, কিন্তু অন্যান্য এক্সচেঞ্জ হাউস গুলো দেখেন ওদের কিন্তু অ্যাপসের ট্রানজাকশন কস্ট অনেক বেশি। এই জন্য ওরা যেটা করে দেখবেন যে প্রতি ডলারে 1 টাকা 1.5 টাকা করে কম দিচ্ছে। আর আপনি যদি আমাদের অ্যাপসটা ইউজ করেন, যেহেতু এটা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, তাহলে কিন্তু আপনি বিনা খরচে বিনামূল্যে এদেশের ফেডারেল ট্যাক্স থেকে এক্সাম্পশন পাচ্ছেন এবং আপনি যখন খুশি তখন ঘরে বসে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারছেন। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই 1% রেমিটেন্স ট্যাক্স থেকে নিজেকে এক্সাম্পশন পেতে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপটা নিজে ব্যবহার করবেন এবং বাংলাদেশি যারা পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনারা যাদের পরিচয় আছে তাদেরকেও উদ্বুদ্ধ করবেন এই অ্যাপসটা ইউজ করার জন্য। ভেরি গুড। কিন্তু আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যেমন সোনালী এক্সচেঞ্জের ধরা যাক, আগেই বলছি যে এটা গভর্নমেন্ট সাবসিডারি কোম্পানি বা আমাদের এই জন্য মানুষের আস্থা বিশ্বাস যাই বলেন সেটা বেশি। কিন্তু এখানে কিন্তু আরো অনেকগুলি মানে রেমিটেন্স কোম্পানি রয়েছে, এজ ওয়েল এজ বাংলাদেশি তো আছেই, তার পাশাপাশি ধরেন আমেরিকান বিভিন্ন কোম্পানি যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন রয়েছে বা জেল বা আপনার যে কি বলে আরেকটা খুব পপুলার, যে স্প্যানিশরা বেশি পয়সা পাঠায় ওইটা দিয়ে, ওই যে অনেক আছে, অনেক অনেকগুলি। আমি সেটা বলছি না, কিন্তু তাদের সঙ্গে তো আপনাদের একটা কম্পিটিশন ন্যাচারালি, সেম বিজনেসের একটা কম্পিটিশন থাকবেই, বিশেষ করে বাংলাদেশি অন্যান্য রেমিটেন্স কোম্পানি যেগুলি ব্যাংকগুলি রয়েছে, আমি নাম বলতে চাই না তাদের, তারা আপনি জানেন, তাদের সঙ্গে কম্পিটিশনে আপনাদের মানে ব্যালেন্সটা কিরকম, কম্পিটিশন ব্যালেন্স বলছি এক। দ্বিতীয়ত হুন্ডি, অনেকে তো আপনাদের মাধ্যমে ছাড়াও তো হুন্ডিতেও পয়সা পাঠায়, সেটাতে আপনাদের মানে রিয়াকশনটা কি? আচ্ছা, থ্যাংক ইউ। এটা আপনি অত্যন্ত খুবই চমৎকার একটা কোশ্চেন করেছেন, কারণ রেমিটেন্সের সাথে হুন্ডি এটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ হচ্ছে আপনারা হুন্ডি হচ্ছে একটা ইল্লিগাল চ্যানেল, এটা আমাদেরকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটাকে হুন্ডি বলা হয়। আর এটার মূলত উদ্ভব হয়েছে হাওয়ালা শব্দ থেকে। যখন ব্যাংকিং চ্যানেল ছিল না তারও আগে থেকে কিন্তু হুন্ডির প্রচলন এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট এবং আমাদের
মধ্যপ্রাচ্যের সহ এটা হাওয়ালা নামে পরিচিত ছিল। এটাকে ইললিগাল মানি ট্রান্সফার সিস্টেম বলা হয়, অনেক এটাকে ইললিগাল ভ্যালু ট্রান্সফার সিস্টেম বলা হয়। অর্থাৎ যখন ব্যাংকিং চ্যানেল ছিল না, তখন কিন্তু মানুষ ফোনে ফোনে বা এক দেশ থেকে আরেক দেশে তাদের একটা নেটওয়ার্ক ছিল, নেটওয়ার্কের মাধ্যমে তারা রেমিটেন্স প্রেরণ করতো। এটাই মূলত হুন্ডি নামে পরিচিত। অর্থাৎ আর এই হুন্ডিটা কিন্তু আমাদের ধরেন আপনাদের একটা ডাটা দিচ্ছি, অন অ্যান অ্যাভারেজ কিন্তু আমাদের 2.3-2.5 বিলিয়ন করে রেমিটেন্স যাচ্ছে সারা পৃথিবী থেকে বাংলাদেশে। আমাদের অ্যাভারেজ কিন্তু 32-33 মতো বিলিয়ন যাচ্ছে। কিন্তু একটা গবেষণায় দেখা গেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে যে সারা পৃথিবী থেকে যে রেমিটেন্স গুলো যাচ্ছে, এটা কিন্তু বৈধ চ্যানেলে রেমিটেন্স যাচ্ছে আপনার 55-60%, বাকি 40% কিন্তু ইললিগাল চ্যানেলের মাধ্যমে যাচ্ছে। এখন আমাদের সাবকন্টিনেন্টে হয়তো এটা হুন্ডি নামে পরিচিত, ফিলিপাইনে এটা চিঠি নামে পরিচিত, এক এক দেশে এক এক নামে পরিচিত এগুলো। তো এই ইললিগাল চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রচুর রেমিটেন্স যাচ্ছে। আর এই ইললিগাল চ্যানেল দিয়ে যদি রেমিটেন্সটা যায়, তাহলে এটা আমাদের ব্যক্তি জীবনে, আচ্ছা, আমাদের এই সমাজ জীবনে। ইলিগেল যে ট্রানজাকশনটা, এটা কখনো গভর্নমেন্ট ধরতে পারে না? আচ্ছা, আমি একটু বলছি এটা, আমি আপনাকে এটা একটু ডিটেলসই বলবো, কারণ এই বিষয়গুলো নিয়ে আমরাও কাজ করছি। আমি যোগদান পরবর্তী আমার মূল ফোকাসই হচ্ছে যে আমি যখনই কোথাও যাচ্ছি, আমি যখনই কোনো কথা বলতেছি, আমার মূল ফোকাসই থাকে হচ্ছে মানুষকে সচেতন করা। কারণ আমরা যদি সচেতন হই তাহলে হুন্ডি কমে যাবে। এবং আপনারা খুশি হবেন যে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু হুন্ডির প্রবণতা অনেকটাই কমে গেছে। আমাদের রেমিটেন্সের যে ফ্লো এখন, আমরা কিন্তু এখানে আপনি যেমন বলেছেন আমরা দেশি বিদেশি বিভিন্ন রেমিটেন্স কোম্পানি রয়েছে, আমরা 3টে কোম্পানি এখানে রেমিটেন্স বিজনেস করতেছি। আমরা 3টা কোম্পানি একইভাবে আমরা ইউনিফাইড এক্সচেঞ্জ রেট দিচ্ছি। আমরা কারোর সাথে কারো ওইরকম ইললিগাল কম্পিটিশন নেই। আমরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা সবাই একই রেট দিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের বিজনেস করছি। এর মাঝে যে হুন্ডির কথা যেটা আসতেছে, হুন্ডি কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস। এটাকেও হয়তো পুরো মূলোৎপাটন করা যাবে না, এটাকে বন্ধ করা যাবে। তো বন্ধ করতে গেলে কি করতে হবে? তো হুন্ডি ব্যবসাটা কেন মানুষের কাছে মানুষকে আকৃষ্ট করে, এটা আমাদেরকে বুঝতে হবে। যে আমার রেমিটেন্স কোম্পানি আছে, দেশি বিদেশি কোম্পানি আছে, আমি এখানে যাব না, আমি কেন হুন্ডি করতে যাব? হুন্ডি করার 3টা সুবিধা তারা দিয়ে থাকে। একটা হচ্ছে তারা একটু রেট ভালো দিয়ে থাকে। আমরা যেমন ধরেন 122 টাকা দিচ্ছি, সে আমাদের বিজনেসটাকে মাইট দেওয়ার জন্য সে 122 টাকা 30 পয়সা, 122 টাকা 20 পয়সা দিবে। হয়তো সে 50 পয়সা বা 1 টাকা বেশি দিচ্ছে। এই যে তাদেরকে প্রলুব্ধ করা হয়, এটার জন্য একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যারা হুন্ডি ব্যবসা করে তাদের স্পিডি ট্রানজাকশন করে। ধরেন আপনি $5,000 পাঠাবেন, এটা যখন আপনি কোনো রেমিটেন্স কোম্পানিতে ব্যাংকিং চ্যানেলে আসবেন, আপনাকে প্রপার ডকুমেন্টেশন আইডেন্টিফিকেশন দিয়ে আপনাকে রেমিটেন্স পাঠাতে হবে। তো আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যারা তাদের আইডেন্টিফিকেশন বা ডকুমেন্টেশন দিতে চান না, তখন তারা বাধ্য হয়ে চলে যাচ্ছেন হুন্ডি ব্যবসায়ীর কাছে। এবং তারা যেটা করে, আপনি ধরেন $5,000 এখানে দিয়েছেন, সে $5,000 কিন্তু কি করে, এখান থেকে বাংলাদেশে তার একটা এজেন্ট আছে, সে ফোন দিয়ে দিচ্ছে, ওই এজেন্ট তার বাসায় যে টাকা দিয়ে আসতেছে। তার মানে কি, এটা হচ্ছে তাকে স্পিডি ট্রানজাকশন করতেছে। আর 3 নম্বরটা হচ্ছে যে তাদের নেটওয়ার্কটা সুবিস্তৃত। গ্রামে গঞ্জে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে তাদের সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেট গুলোর মাধ্যমে তারা আমাদের প্রবাসী যারা ভালো বুঝে, তারা অনেক সময় একটু রেটের কারণে প্রলুব্ধ হয়ে যাচ্ছে। এই 3টা সেবার মাধ্যমে তারা মূলত রেমিটেন্স ব্যবসা করে যাচ্ছে ইললিগাল চ্যানেলের মাধ্যমে। তবে আমি আমার রেমিটেন্স যোদ্ধা এবং দেশপ্রেমিক ভাই বোনদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি, এই যে ধরেন 20 পয়সা, 50 পয়সা, 1 টাকার যে গ্যাপ, এই যে আপনি আপনার কষ্টার্জিত ডলার এত পরিশ্রম করে কষ্ট করে $5,000 বাংলাদেশে পাঠালেন, ধরেন 6 লাখ টাকা, আপনার এই টাকাটা কিন্তু কালো টাকায় পরিণত হলো। কারণ আপনি এখানে ডলারটা দিচ্ছেন, এই ডলারটা কিন্তু বাংলাদেশে যাচ্ছে না, এখানে যিনি হুন্ডি ব্যবসা করতেছেন তার কাছে ডলারটা থেকে যাচ্ছে। এতে আপনি কি হচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি এই টাকা দিয়ে বাংলাদেশে জমি কিনবেন, বিল্ডিং করবেন, বড় প্রপার্টি করবেন, একটা সময় কিন্তু যদি আপনাকে এনবিআর ধরে ফেলে, আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। আপনাকে যদি বলা হয় হ্যাঁ আপনি বিদেশে ছিলেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, প্রমাণ কি আপনার, আপনি কিন্তু পারবেন না। কারণ হুন্ডি ব্যবসায়ী আপনাকে কোনো রিসিপ্ট দিবে না, কোনো মানি রিসিপ্ট দিবে না, কোনো রেকর্ড দিবে না। এবং এই টাকা আপনি যে সবসময় পাবেন তারও কোনো কিন্তু নিশ্চয়তা নেই। অর্থাৎ এটা আপনার ব্যক্তি জীবনে যেমন প্রবলেম, এটা কিন্তু আমাদের বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভটাকেও কোনো ভূমিকা পালন করতেছে না, কারণ এটা ডলারটা যাচ্ছে না। এবং এগুলো টেরোরিস্ট ফাইন্যান্সিং,
ক্ষেত্রে মারাত্মক উদ্বুদ্ধ করতেছে, এবং মানি লন্ডারিং সবচাইতে বেশি হচ্ছে এই হুন্ডির মাধ্যমে, কারণ হুন্ডি ইজ ওয়ান কাইন্ড অফ প্রেডিকেট অফেন্স। আমি যেহেতু একজন সার্টিফাইড এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট, আমি কিন্তু এই বিষয়গুলো যখনই কোথাও যাচ্ছি সোনালী এক্সচেঞ্জের পক্ষ থেকে, আমি আমার রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদেরকে উদাহরণ দিয়ে দিয়ে আমি এগুলো বোঝাচ্ছি। কারণ আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্ট অনেক রয়েছে। আমাদের গভর্নমেন্ট কিন্তু বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে এই রেমিটেন্স থেকে শুধু হুন্ডির কারণে। এখন আমরা যেটা করে থাকি, আমি আগেই বলেছি যে আমি যোগদান পরবর্তী আমি বিভিন্ন স্টেটে যে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম করি। আমার বাঙালি কমিউনিটি ভাই বোনদের সাথে, বিজনেস লিডারদের সাথে বসে আমরা যখন আমাদের এই বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তুলে ধরি, এবং এই হুন্ডিকে যাতে তারা ব্যবহার না করে, হুন্ডি থেকে যারা তারা চলে আসে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি, এবং তাদের সকলের মাঝে আমি যেটা লক্ষ্য করেছি একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। তার মূল কারণ হচ্ছে আমাদের রেমিটেন্স ফ্লো। আমাদের রেমিটেন্স ফ্লো কিন্তু বিগত 4-5 বছরের তুলনায় অনেক ভালো। এখন আমরা 2024 সালে চাইতে 25 সালে প্রায় 100% রেমিটেন্স ইনক্রিজ করেছি। আমরা আশা করতেছি যে 2026 সালে আমাদের রেমিটেন্স বিজনেস অনেক ভালো হবে। এর মূল কারণ হচ্ছে যে হুন্ডি ব্যবসায়ী ওরা কিন্তু তাদের এখন ওরকম বেশি রেট দিয়ে রেমিটেন্স ক্রয় করতে পারতেছে না। কারণ হচ্ছে আপনার এখন ইউনিফাইড এক্সচেঞ্জ রেট দেওয়া হয়েছে। রেট যদি ইউনিফাইড থাকে, মার্কেট যদি ভোলাটাইল না হয়, তাহলে হুন্ডি ব্যবসা অনেকটা স্থমিত হয়ে যাবে। এজন্য আর আমরা যেটা সোনালী এক্সচেঞ্জ করেছি, আমাদের মোবাইল অ্যাপটা কিন্তু দেখেন, আমরা হুন্ডি ব্যবসায়ীদের যে 3টা সুবিধা দিচ্ছে, আমরা কিন্তু সোনালী এক্সচেঞ্জের ব্যাপক প্রচার প্রচারণা করে সোনালী এক্সচেঞ্জের মোবাইল অ্যাপের মাধ্যমে এখন অলমোস্ট 1.5 মিলিয়ন করে রেমিটেন্স যাচ্ছে পার মান্থ। তাহলে এটা আমাদের জন্য বিরাট অ্যাচিভমেন্ট। কারণ আমাদের এটা 2023 সালেও এটা ছিল না, 24 ছিল না, 25 হয়তো ছিল 3 লাখ 4 লাখ। এখন কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমাদের পার ডে ভালো রেমিটেন্স হচ্ছে, যেটা অনেক শাখার চাইতে ভালো রেমিটেন্স হচ্ছে। আমরা যেটা করেছি, আমরা যে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপটা যদি আপনার হাতে আছে, হুন্ডি ব্যবসায়ী তাকে ফোন করে বাংলাদেশে বলে দিতে হবে, কিন্তু আপনি যখন ঘরে বসে ক্লিক করবেন আপনার রেমিটেন্স কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে। আপনার সিন্ডিকেট লাগতেছে না, আপনার যে রেমিটেন্সটা পাঠাচ্ছেন আপনার কাছে রেকর্ডেড ডকুমেন্ট থাকতেছে। ভবিষ্যতে যে কোনো প্রবলেম হলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে সাবমিট করতে পারতেছেন। এই জন্য সকলের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা এই যে হুন্ডিকে না বলুন 50 পয়সা 1 টাকার জন্য দেশ বঞ্চিত করবেন না, নিজের ক্ষতি করবেন না। এবং আমি আশা করব যে আপনারা অবশ্যই বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জন্মভূমি লাইভ, এবং আমাদের সঙ্গে রয়েছে নিউ ইয়র্ক সোনালী এক্সচেঞ্জ কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবির। আপনারা শুনছেন তার মূল্যবান বক্তব্য। সর্বশেষ একটি প্রশ্ন কবির আপনাকে, সেটা হলো, আপনি জানেন যে কদিন বাদেই শুরু হচ্ছে আমাদের রমজান, পবিত্র রমজান মাস আসছে। তো রমজান উপলক্ষে আপনাদের কি ধরনের কোনো স্পেশাল কোনো বার্তা রয়েছে কিনা সেটা। আর দ্বিতীয়ত আরেকটি কথা, অলরেডি আপনি বলেছেন যে বিভিন্ন স্টেটে আপনাদের যে ব্রাঞ্চগুলি রয়েছে, সেই ব্রাঞ্চগুলির কথা আপনি প্রথমে বিগিনিংয়ে আপনি শুরু বলেছেন যে ব্রাঞ্চগুলিতে নতুন নিউ বোধহয় আপনারা ওপেন করেছেন কানেটিকাটে, আমাদের নিউ ইয়র্কের পাশেই। তো রমজানের কি মেসেজ আপনার গ্রাহকদের? আচ্ছা, প্রথমে আমি আমার রেমিটেন্স যোদ্ধা, আমি সবসময় যেখানেই যাই আমার রেমিটেন্স যোদ্ধা আপনারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। আপনারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যে ভূমিকা পালন করছেন, এটার ভূমিকা আসলে বলে শেষ করা যাবে না। আর যেহেতু সামনে রমজান মাস, পবিত্র রমজান মাস, এই রমজান মাস আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনরা প্রচুর পরিমাণ রেমিটেন্স সেন্ড করে, এবং এটা হচ্ছে আমাদের রেমিটেন্স মান্থ। মানে প্রত্যেকটা কোম্পানির জন্য, বাংলাদেশি প্রত্যেকটা কোম্পানির জন্য দিস ইজ দ্য রেমিটেন্স মান্থ। কারণ হচ্ছে এই সময় আমাদের প্রবাসী ভাই বোনরা তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং জাকাতের টাকাও তারা কিন্তু গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে। এবং এই সময় প্রচুর আমাদের হ্রাস যায়। আমাদের ব্রাঞ্চগুলোতে আমাদের ম্যানেজাররা সারাদিন রোজা রেখে নামাজ পড়ার পর্যন্ত সময় পায় না। তো আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্স পাঠান। আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, অনুরোধ করব, আপনারা সোনালী এক্সচেঞ্জে আসবেন। আমাদের
প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজারকে, টেলারদেরকে সহায়তা করবেন। আমি আমার ব্রাঞ্চ ম্যানেজারদেরকে নিয়ে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য, এবং আমি কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে জিরো টলারেন্স কথা বলে তাদেরকে নির্দেশনা দিয়েছি। এবং আমরা গত এই মাসের 8 তারিখে আমাদের অ্যানুয়াল বিজনেস কনফারেন্সে করেছি। বিজনেস কনফারেন্সে এসে সমস্ত ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারদেরকে আমি নির্দেশনা দিয়েছি, কারণ এই সময়টা আমাদের রমজান মাস, আমাদের প্রবাসী ভাই বোনেরা আসবে, রোজা রেখে আসবে, যত দ্রুত প্রম্পট সেবা দেওয়া যায় তার জন্য আমি ব্যবস্থা নিয়েছি। এবং প্রত্যেকটা ব্রাঞ্চে আমি নতুন করে আমাদের ইকুইপমেন্ট দিয়েছি, প্রিন্টার, নতুন কম্পিউটারও দিয়েছি। তো আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে সেবাটা নিবেন। আমরা চেষ্টা করতেছি আমাদের বিজনেসটাকে আরো এক্সপানশন করে আরো জনবল বানানোর জন্য। রতন ভাই অলরেডি বলেছেন, আমি একটা ইনফরমেশন আপনাকে দিচ্ছি। আমি 2024 সালের অগাস্টে জয়েন করার পর আমি 1.5 বছরে কিন্তু দুটো স্টেট থেকে নতুন লাইসেন্স পেয়েছি। এটা গত 15 বছরে একটা হয়েছিল। আমি 1.5 বছরে কানেকটিকাট এবং ভার্জিনিয়াতে লাইসেন্স অলরেডি পেয়ে গেছি, এবং সেখানে আমরা আমাদের মোবাইল অ্যাপস এর মাধ্যমে ট্রানজেকশন শুরু করে দিয়েছি। তারপরে যারা কানেকটিকাটে এবং ভার্জিনিয়াতে আছেন, আপনারা ঘরে বসেই এখন থেকে রেমিটেন্স পাঠাতে পারবেন, আপনাদেরকে কাউন্টারেও আসতে হবে না। আর আমাদের আরেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমরা বাফেলোতে একটি শাখা খুলবো। এটা অলরেডি আমাদের বোর্ড থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমরা বাংলাদেশ ব্যাংকের পারমিশনের আশায় রয়েছি। আশা মাত্রই আমরা বাফেলোতে একটি ব্রাঞ্চ খুলবো, কারণ বাফেলোবাসীর দীর্ঘদিনের দাবি হচ্ছে সেখানে একটি ব্রাঞ্চ খোলা। আমি সেখানে গিয়েছিলাম, আমি ফিজিবিলিটি স্টাডি করেছি, কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম করেছি। তাদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েই এটা আমি বোর্ড থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছি। এবং আমাদের এবছরে যে টার্গেটটা সেটা হচ্ছে আমরা টেক্সাস, ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটসে হয়তো আবেদন করে আমরা বিজনেস এক্সপানশন করব। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রবাসী ভাই বোনেরা, আপনারা দেশের অর্থনৈতিক চাকাটাকে বেগবান রেখেছেন। বিভিন্ন দুর্যোগের সময়, বিভিন্ন সময় আপনারা দেশের অর্থনীতির চাকাটাকে সব সময় ধরে রেখেছেন। তাই আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, সোনালী ব্যাংকের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা বাংলাদেশে বেশি বেশি রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশের ফরেন কারেন্সি বৃদ্ধি এবং বাংলাদেশে বসবাসরত আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদেরকে সহায়তা করবেন। অনেক অনেক ধন্যবাদ মহসিন কবির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি চমৎকার বলেছেন, বিশেষ করে রমজানের আগে এই সমস্ত ইনফরমেশনগুলি প্রবাসীদের জানার দরকার ছিল, এবং আপনাকে আগাম মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে রাখছি। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ রতন তালুকদার।